জয় যিশু খ্রিস্ট দিয়ে আমার প্রিয় ভাই এবং বোনেরা যারা এই সময় ভিডিওটি দেখছেন তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ করছি। আর এই 2026 সালে প্রভু আমাদেরকে নিয়ে এসেছে, সেই জন্য প্রভুকেও ধন্যবাদ জানাচ্ছি। আর আমি বিশ্বাস করি যে আপনারা এই 2026 সালে খুব সুন্দরভাবে ঈশ্বর আপনাদেরকে চালাবে। আর যে প্রকার 2025 সালে আমাদেরকে চালিয়েছে অনেক সমস্যার মধ্য দিয়ে, অনেক অভাব কষ্টের মধ্য দিয়ে, দুঃখ দরিদ্রতার মধ্য দিয়ে হয়তো কাউকে যেতে হয়েছে, কিন্তু এখন প্রভু বলছে যে আমি তোমাদেরকে এই 2026 সালে নতুনভাবে তোমাদেরকে গড়ে তুলব। যাদের মন কঠিন হয়ে গেছে তাদের মনকে তিনি নরম করবেন। আর সেই মন নরম হবে যখন সেই পবিত্র আত্মাকে আমরা নিজেদের কাছে ডাকবো, তখনই সেই আমাদের কঠিন মন নরম হয়ে যাবে। আর আমাদের সেই নরম মনে পবিত্র আত্মা বাস করবে, এবং সেই পবিত্র আত্মা যখন আমাদেরকে চালাবে তখন আমরা সেই আমাদের মনও নরম হবে, কঠিন মন নরম হবে, আর আমরা আশ্চর্যভাবে ঈশ্বরের কাজও করতে পারবো। সেই পবিত্র আত্মা যখন থাকবে তখন আমাদের মধ্যে প্রেম থাকবে, আনন্দ থাকবে, শান্তি থাকবে, ধৈর্য শক্তি থাকবে, সহ্য গুণ থাকবে, দয়ার স্বভাব থাকবে, আর আমাদের ভালো স্বভাব থাকবে। তো এই প্রকার থাকবে। আর আমাদের মধ্যে বিশ্বস্ততা থাকবে, নম্রতা থাকবে, আর নিজেকে দমন করার শক্তি আমাদের থাকবে। যখন পবিত্র আত্মা আমাদের উপরে আসবে তখন আমাদের প্রতি এই প্রকার হবে। তো সেই পবিত্র আত্মাকে আমাদের অবশ্যই আহ্বান জানাতে হবে। আর যদি আমাদের মন কঠিন হয়ে আছে, সেই মনকে অবশ্যই আমাদের নরম করার জন্য প্রভুর কাছে আসতে হবে। তো প্রভু আমাদের মনকে, কঠিন মনকে নরম করতে পারেন তিনি, আর আমাদেরকে আশ্চর্যভাবে তিনি করতে পারেন। তো তার হাতে আমাদেরকে এই 2026 সাল অবশ্যই দিয়ে দিতে হবে। যদি আমরা তার হাতে আমরা এই 2026 সালকে দিয়ে দিই, তবে অবশ্যই আমাদের মধ্যে তিনি নতুনভাবে কাজ করতে শুরু করবেন। তো আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমার কথাগুলোর মধ্য দিয়ে। ঈশ্বর আপনাদেরকে আশীর্বাদ করুক। আর আমি আপনাদেরকে আরেকটি বার সকলকেই জয় যিশু। আর এই নতুন বছরে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আর সেই নতুন বছরে 4 দিন হলো, আর প্রভু আর একটি বার আমাকে তার বাক্যকে তার বিষয়ে বলার জন্য তিনি এই সময় দিয়েছেন, সেই জন্য তাকে ধন্যবাদ করি। আর এই নতুন বছরকে দেখিয়েছেন, সেই জন্য মহান ঈশ্বরের গৌরব হোক। তাকে আমরা অসংখ্য ধন্যবাদ করি। তিনি আমাদের জীবনে অসংখ্য কাজ করে থাকেন, অনেক উপকার করে আছেন। সেই উপকারের জন্য আমরা যেন তাকে ধন্যবাদ দিই। হালেলুয়া। কারণ আমরা যতই ধন্যবাদ দিই তা আমাদের কমই হয়ে যায়। তো আমরা তাকে যেন ধন্যবাদ দিতে থাকি। তো ঈশ্বর আপনাদের সকলকেই তার বাক্য দিয়ে আশীর্বাদ করুক। সকলকে জয় যিশু।